হ্যালো ভিউয়ার্স, নতুন বছরে আপনাদের সকলকে স্বাগত জানাই। বছরের শুরুতেই প্রতিবারের মতো এবারও আমি একটা মন ভালো করার দারুণ রেসিপি নিয়ে চলে এসেছি আপনাদের সাথে শেয়ার করব বলে। আমার একটা ইন্টেনশন থাকে যে আমি যে রেসিপিগুলো আপনাদের সাথে শেয়ার করব সেগুলো যাতে খুব সহজ পদ্ধতিতে আপনারা বাড়িতে বানিয়ে ফেলতে পারেন। আর তাই ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখার রিকোয়েস্ট রইল। কুকিং বাই আবল তাবল চ্যানেল থেকে আমি সুদেশনা। আমাদের আজকের রেসিপি মাটন কোরমা। মাটন কোরমা বানানোর জন্য 500 গ্রাম মাটন ভালো করে ক্লিন করে নিয়ে মিডিয়াম পিস করে নিয়েছি। আদা রসুন ক্রাশ করে নিয়েছি, আপনারা পেস্টও ইউজ করতে পারেন। 200 গ্রাম ফ্যাটানো টক দই, 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছি। এছাড়া তেজপাতা, দারচিনি, ছোট এলাচ, বড় এলাচ, 1 টিস্পুন সাজিরা, লবঙ্গ ও গোটা গোলমরিচ নিয়েছি। এছাড়া কাশ্মীরি রেড চিলি পাউডার, ধনে গুঁড়ো, পরিমাণ মতো সল্ট, জায়ফল জয়িত্রী গুঁড়ো, কেওড়া এসেন্স ও ঘি এবং রিফাইন্ড অয়েল নিয়েছি। কোরমায় ঘিয়ের পরিমাণটা একটু বেশি না দিলে টেস্ট সেভাবে আসে না ঠিকই, তবে আমি তেল ঘি দুটো মিশিয়ে আপনাদের দেখাবো। প্রথমে রিফাইন্ড অয়েল গরম করে নিয়ে কুচিয়ে রাখা পেঁয়াজটা ভেজে নিচ্ছি। পেঁয়াজটা কিন্তু একটু ব্রাউন আর ক্রিস্পি করে ভেজে নিতে হবে। ব্রাউন অনিয়ন বা বেরেস্তা কিভাবে বানানো যায় তার একটা ভিডিও কিন্তু আমাদের চ্যানেলে অলরেডি আছে। আমরা ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দেবো, আপনারা চাইলে কিন্তু সেটা দেখতে পারেন। এটা আর বেশি ক্রিস্পি করলাম না, পেঁয়াজটা তুলে নিলাম। এটা ঠান্ডা করে নিয়ে মিক্সি জারে দিয়ে দিচ্ছি। এটার একটা পেস্ট বানিয়ে নিতে হবে। মাটন কোরমা যেদিন বানাবেন মনে করবেন ঠিক তার আগের দিন বেরেস্তা বানিয়ে যদি এই পেস্টটা রেডি করে রাখেন তাহলে কিন্তু আপনার সময়টা অনেক বাঁচবে। পেস্টটা রেডি হয়ে গেছে, একটা বাটিতে ঢেলে নিলাম। এবার ওই একই পাত্রে ঘি অ্যাড করছি। এখানে বেশ কিছুটা ঘি দিতে হয়, বাট আমি কমই দিলাম। আর ফেটিয়ে রাখা টক দইটা দিয়ে দিলাম। লো ফ্লেমে এটা খুব ভালো করে কিছুক্ষণ নাড়তে হবে। এর মধ্যে এবার গোটা মশলাগুলো দিয়ে দিচ্ছি। মশলাগুলো লো ফ্লেমে ঘি আর দইয়ের মধ্যে কিছুক্ষণ আমি এইভাবে নাড়াচাড়া করে নিচ্ছি যাতে খুব সুন্দর একটা গন্ধ বেরোয়। এবার মাটনটা এর মধ্যে দিয়ে দিলাম। আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন মাটন কিন্তু আমি ম্যারিনেট করিনি। মাটন ম্যারিনেট করার জন্য আগে থেকে কিন্তু কোনো সময়ের দরকার হবে না। এবার থেতো করে রাখা 1 টেবিল স্পুন আদা রসুন দিয়ে দিলাম। আদা রসুনটা মাটনের সাথে কষিয়ে নিতে হবে যতক্ষণ পর্যন্ত না কাঁচা গন্ধটা চলে যায়। এবার এর মধ্যে পরিমাণ মতো সল্ট দিয়ে দিলাম। 1 টেবিল স্পুন ধনে গুঁড়ো দিয়ে দিচ্ছি। 1 টেবিল স্পুন কাশ্মীরি রেড চিলি পাউডার অ্যাড করছি। এবার লো ফ্লেমে সমস্ত মশলার সাথে মাটনটা খুব ভালো করে কষতে হবে। যে কোনো মুগলাই ডিশ যেমন একটু রিচ হয় তেমনি ফ্লেভারফুল হয়, তাই এই যে মাটনের মধ্যে যাতে সমস্ত মশলার ফ্লেভারটা যায় সেজন্য মশলার মধ্যে মাটনটা খুব ভালো করে কষিয়ে নিতে হবে। চাপা দিয়ে রান্নাটা কিছুক্ষণ করছি। এবার দেখুন ঢাকা খুলে দেখছি কিছুটা জল বেরিয়েছে। আবারও মাটনটা মশলার মধ্যে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। মশলাটা ভালোভাবে কষানো কিন্তু খুব ইম্পর্টেন্ট। কোনো রকম কাঁচা গন্ধ থেকে গেলে কিন্তু একদমই ভালো লাগবে না। আর বেশ কিছুবার এইভাবে ঢাকা দিয়ে দিয়ে মাটনটা প্রথমে কষিয়ে নিতে হবে। এবার প্রয়োজন মতো কিছুটা গরম জল মাটনে দিয়ে দিলাম। মাটন বা চিকেন রান্নার সময় আমি ইউজুয়ালি গরম জলটাই ব্যবহার করি। এবার লো ফ্লেমে ঢাকা দিয়ে মাটনটা রান্না করতে হবে যতক্ষণ পর্যন্ত না পুরোপুরি সেদ্ধ হয়ে যায়। কিছুক্ষণ অন্তর ঢাকা খুলে সেটা কিন্তু চেক করতে হবে। এবার বেটে রাখা ভাজা পেঁয়াজটা অ্যাড করে দিচ্ছি। পেঁয়াজ বাটাটা খুব ভালো করে এর মধ্যে মিক্স করে নিচ্ছি। বাটা পেঁয়াজটাই কিন্তু গ্রেভিটাকে ঠিক করবে। আর এইভাবে পেঁয়াজ ভেজে নিয়ে যদি বেটে ইউজ করা যায় রান্নায় তার কিন্তু একটা দারুণ ভালো টেস্ট আসে। আবারও ঢাকা দিয়ে লো ফ্লেমে রান্নাটা কিছুক্ষণ করছি। নাইস কালার এসে গেছে দেখুন গ্রেভির। এই মাটনের এই কালারটাই কিন্তু দারুণ ভালো লাগে। আর মাটন রান্নার মেন ব্যাপারটাই হলো একদম লো ফ্লেমে খুব পেশেন্টলি রান্নাটা করতে হয়। দেখুন মাটনটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে। তবে মাটনের কোয়ালিটির উপর কিন্তু টেস্ট এবং টাইম দুটোই ডিপেন্ড করে। এবার অল্প একটু জায়ফল জয়িত্রীর গুঁড়ো দিয়ে দিলাম।
1 ড্রপ কেওড়া এসেন্স অ্যাড করলাম। কেওড়া ওয়াটার হলে আরেকটু বেশি দিতে পারেন। এবার হাতা দিয়ে পুরোটা একবার ভালো করে নেড়ে নিচ্ছি। গ্রেভিটা একটু টেস্ট করে দেখলাম সবকিছু একদম ঠিক আছে। এবার গ্যাস অফ করে ঢাকা দিয়ে এটা রেখে দিলাম। মাটন বা চিকেনের যে কোনো আইটেমই কিন্তু রান্না করেই সাথে সাথে সার্ভ করলে তার টেস্ট অত ভালো লাগে না, একটু রেখে তারপর খেলে কিন্তু অনেক বেশি ভালো লাগে। মাটন কোরমা অনেকে অনেকভাবেই বানিয়ে থাকেন, তবে আজকে যে সহজ পদ্ধতিতে আমি এটা বানিয়ে দেখালাম, আপনারা একদিন বানিয়ে বাড়িতে দেখবেন, আমি নিশ্চিত করে বলতে পারি আপনাদের এটা দারুণ ভালো খেতে লাগবে। নতুন বছর আপনাদের সকলের খুব ভালো কাটুক। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। থ্যাংক ইউ।